আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওই হাসরের দিনে, বিচারের দিনে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানাদি মা বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কোনো ভাই তার বোনের পরিচয় দিবে না, বোনও তার ভাইয়ের পরিচয় দিবে না। আপনি দুনিয়াতে একা এসেছেন, একাই কবরে যাবেন। বিচারের মাঠে সবচেয়ে কঠিন মুহূর্ত সেই সময়ও আপনাকে একাই থাকতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে মাঝখানে আপনি একা এসে একাই যাবেন, খালি হাতে এসেছেন, খালি হাতেই যাবেন। কিন্তু মাঝখানে আপনার সন্তানকে সুখে রাখার জন্য, আপনার স্ত্রীকে সুখে রাখার জন্য আল্লাহ ভুলে, নবী ভুলে, কুফরির পথে চলে নিজেকে জাহান্নামী বানালেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র তোমরা আমি আল্লাহর প্রশংসা করো এরকম না, আকাশ এবং জমিনের ভিতরে যত প্রাণী রয়েছে এই প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর প্রশংসা করে। রব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বে কারিম ডাকতে বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, শুধুমাত্র মানুষেরা আমি আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র মানুষেরা আমি আল্লাহকে সেজদা করে এরকম না। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন, দুনিয়াতে যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, আকাশে, জমিনে, পানিতে, বনে, জলে, জঙ্গলে যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী রব্বে কারিমকে সেজদা করে, তাদের দেখানো পদ্ধতি, তাদের দেওয়া পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা প্রাণী রব্বুল আলামিনের ইবাদত করে। ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, মিন দাব্বাতিন, যত প্রাণী রয়েছে, যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী রব্বুল আলামিনকে সেজদা করে, শুধুমাত্র মানুষেরা সেজদা করে এরকম না, শুধুমাত্র জিনেরা আল্লাহকে সেজদা করে এরকম না। আল্লাহ বললেন, যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি এই প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহকে সেজদা করে। কিন্তু রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষেরা, ওই যে সমুদ্রের মাছগুলি আমি আল্লাহকে সেজদা করে, আমি আল্লাহর প্রশংসা করে, তাসবিহ করে। ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো আমি আল্লাহ ওই সমুদ্রের মাছগুলিকে আমি আল্লাহকে সেজদা করার জন্য সৃষ্টি করি নাই, কিন্তু তারা করে। ওই যে জঙ্গলের পশু পাখিরা রব্বুল আলামিনকে সেজদা করে, রব্বুল আলামিনের প্রশংসা করে, কিন্তু এই সমস্ত প্রাণীগুলোকে রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এমন বলেন নাই। বনের পাখিরা রব্বুল আলামিনকে সেজদা করে, তাসবিহ পড়ে, ওই সমস্ত পাখিদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এমন কথা রব্বে কারিম কুরআনুল কারিমে বর্ণনা করে নাই। রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, শুধুমাত্র মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের জন্য সৃষ্টি করলেন আপনাকে, আমাকে, মানব জাতিকে। ইবাদতের জন্য সৃষ্টি করলেন জিন জাতিকে। ইবাদতের জন্য সৃষ্টি করলেন মানুষকে, পুরুষকে, নারীকে। এই সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহর প্রত্যাশা, আশা। কিন্তু আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই যে বনের পাখিরা, জঙ্গলের পশুরা আল্লাহর নাফরমানি না করলো, যেই সমস্ত মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছিল ওই সমস্ত মানুষটাই আল্লাহর নাফরমানি করে। আপনার আমার গুনাহ করার কথা ছিল না। আপনার আমার প্রতিটি
মুহূর্ত আল্লাহর ইবাদত করার কথা ছিল, আল্লাহকে সিজদা করার কথা ছিল, আল্লাহর প্রশংসা করার কথা ছিল। রব্বে কারিম যতগুলো বিধান দিয়েছেন বিধানগুলো মানার কথা ছিল, কিন্তু আপনি লক্ষ্য করেন ফজর থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আপনি এই 12 ঘন্টা সময়ের ভিতর থেকে কয় ঘন্টা আল্লাহর ইবাদতের ভিতরে ব্যয় করেছেন? আপনি তো 1 ঘন্টা সময়ও ব্যয় করেন না ইবাদতের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, এই নামাজ তো আপনি ঠিকমতো আদায় করেন না। নবীজি দাড়ি রাখার কথা বলেছেন, যুবক তুমি দাড়িটা পর্যন্ত রাখো না। ওই সমস্ত পশু পাখিরা আল্লাহর ইবাদত করে, তাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করা হলো। এরপরে তুমি আর আমি আল্লাহর নাফরমানি করি। রব্বুল আলামিন বললেন জঙ্গলের পশু পাখিরা ইবাদত করে, এরপরেও তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাত কিন্তু আপনার মতো আমার মতো মানুষের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। ওই সমস্ত পশু পাখি যদি ইবাদত না করত, এরপরও আল্লাহ ওই সমস্ত পশুদেরকেও জাহান্নামে দিতেন না। রব্বুল আলামিন বললেন এই যে মানুষেরা ইবাদত করার জন্য সৃষ্টি করেছি কিন্তু ইবাদত করে না, এই মানুষেরাই জাহান্নামে যাবে, এই মানুষরাই পরকালে শাস্তি ভোগ করবে। এই মানুষদের ভিতর থেকে যারা ইবাদত করবে, এই সমস্ত মানুষগুলোকে রব্বুল আলামিন জান্নাত দেওয়ার মাধ্যমে পরকালে সম্মানিত করবে। ঠিক কি না? আপনার আমার কি করার কথা ছিল পৃথিবীতে? চিন্তা করেন তো, একটু বিবেক খাটা। দুনিয়াতে রিজিকের পিছনে দৌড়াদৌড়ি করি, টাকার পিছনে দৌড়াদৌড়ি করি, ক্ষমতার পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু নবী বলেন ও আমার উম্মতেরা তাওয়াক্কালু আলাল্লাহ, যদি তোমরা রব্বে কারিমের উপরে পূর্ণ ভরসা আস্থা বিশ্বাস রাখতে পারো। ওই যে জঙ্গলের পশু বনের পাখিরা সকালবেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে তারা ঘরে ফিরে, তোমরাও যদি আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখো, আমি আল্লাহ তোমাদেরকেও ভরা পেটে রাতে ঘরে ফিরাবো। মানুষের বিশ্বাস যত কমে যায়, মানুষের আস্থা ভরসা তাওয়াক্কুল যত কমে যায়, রব্বুল আলামিন তত পরিশ্রম আপনার কাঁধে চাপিয়ে দেন। আজকে ভরসা না থাকার কারণে আমাদের উপর আজকে পরিশ্রম বেশি করতে হয়। জঙ্গলের পশু বনের পাখিরা কোনো ব্যাংকে টাকা জমা করে নাই, করছে কি? ঘরের ভিতরে চাউল জমা করার জায়গা তাদের নাই, তাদের জন্য অর্থ উপার্জন করার কোনো পদ্ধতি রব্বে কারিম দেন নাই। কিন্তু ভরসা একমাত্র আল্লাহর উপরে রাখার কারণে ওই সমস্ত পশু পাখিরা কখনো না খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় না। আপনার ভরসা যত কমতে থাকবে তত আপনার পরিশ্রম বাড়তে থাকবে, আপনার ক্ষুধা বাড়তে থাকবে। আল্লাহর উপরে ভরসা যত বেশি রাখবেন তত আল্লাহ গায়বী ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু আল্লাহর উপরে ভরসা নাই, ইবাদতের ভিতরে মন নাই, নবীজির সুন্নতের পিছনে আমাদের কোনো মায়া মহব্বত ভালোবাসা নাই, আল্লাহর কথা চিন্তা করি না, কোরআনের কথা চিন্তা করি না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। এই কারণে দুনিয়া আজকে আমাদের সামনে সামনে ঘুরে আর আমরা দুনিয়ার পিছনে ছুটতে থাকি। ইবাদত করতে হবে না আমাদের? কথা বলেন, কবরে যেতে হবে না? কি নিয়ে যাবেন কবরে চিন্তা করেছেন? আগামীকাল সকালবেলা আপনি কি খাবেন? আপনার ঘরে বাজার করা আছে, দুপুরে কি খাবেন বাজার করা আছে, প্রস্তুতি আপনি নিয়ে রেখে দিয়েছেন, ঠিক কিনা? বাজার যদি ঘরে না থাকে, স্ত্রী লিস্ট ধরাই দেয়, আপনি দোকানে যান, বাজার করে আনেন, দুপুরে সকালে আমাকে খেতে হবে। মাত্র 10 ঘন্টা পরে খাবার, 6 ঘন্টা পরে খাবার, 4 ঘন্টা পরে খাবার, কিন্তু পূর্ণ প্রস্তুতি আপনি রেখে দিয়েছেন। কিন্তু ওই যে মহামিলন কবরের সাথে আপনার আমার হবে,
ওই কবরে যদি আমল না নিয়ে যেতে পারে কি পরিস্থিতি হতে পারে। অথচ ওই কবরের মৃত্যু কিন্তু 1 মিনিট পরেও আসতে পারে, কিন্তু ওই কবরের প্রস্তুতি আপনিও এখনো গ্রহণ করতে পারেন নাই। কত মানুষ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে না। আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখেন, মানুষের জীবনে তাকায় দেখেন, কোনো ধরনের মৃত্যুর প্রস্তুতি নাই। মৃত্যুর প্রস্তুতি সারা মানুষগুলো কবরে যায়। বাবা মারা যায়, মা মারা যায়, মারা যাওয়ার পরে সন্তান হুজুর ডেকে দোয়া করান, 40-এ 7 দিনে খাওয়ান। মুসলমান 3 দিনে 7 দিনে 40 দিনে খাওয়ার মাধ্যমেই যদি কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেত, পৃথিবীতে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত কষ্ট তারা করতেন না। আপনি এই আমল নিয়ে কবরে গেলে কিভাবে জান্নাতে যেতে পারবেন? হাসরের ময়দানে রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলো নিয়ামত আপনাকে দিলেন, যতগুলো নিয়ামত রব্বে কারীম আপনাকে দিয়েছেন, পৃথিবীতে যতগুলো কাজ আপনি করবেন, আপনার বয়সের প্রতিটি মুহূর্ত সম্পর্কে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে। এর ভিতরে 5টা প্রশ্ন থাকবে। অন্যতম, রব্বুল আলামিন হাসরের ময়দানে যতগুলো প্রশ্ন মানুষকে করবে, যত বিষয়ে রব্বে কারীম আপনার কাছ থেকে হিসাব চাইবেন, এর ভিতরে 5টা প্রশ্ন থাকবে। অন্যতম, বিশ্বনবী বলেন এই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন থাকবে, পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে যৌবন দিয়েছিলাম, ফিমা আবলাহু, তোমাকে যৌবন দিয়েছিলাম, আর এই যৌবন কাল যৌবনের সময়টুকু পৃথিবীতে তুমি কোন কাজের ভিতরে ব্যয় করেছ? যৌবন সময়টুকু ইবাদত করার জন্য। আজকে দেখেন যারা যুবক চাকরির পিছনে ছুটে, টাকার পিছনে ছুটে, গানের পিছনে ছুটে, খেলার পিছনে ছুটে, নারীর পিছনে ছুটে, কিন্তু রব্বে কারীম এই যৌবনকাল আপনাকে দিয়েছিলেন শুধুমাত্র এই যৌবনের শক্তি দিয়ে ইবাদত করে জান্নাতে যাওয়ার মতো সওয়াব উপার্জন করা। আপনি কি করলেন দুনিয়ার জমিনে, কি করলেন পৃথিবীর বুকে? বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেন হাসরের ময়দানে 2টি হাদিস মিলে 9 শ্রেণীর মানুষ থাকবে হাসরের ময়দানে, যাদের মাথার উপরে সূর্যের তাপ লাগবে না। হাসরের ময়দানের পরিস্থিতি এমন হবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। সূর্য মানুষের মাথার 1 বিঘত 1 মাইল অথবা 3 মাইল, 3টি বর্ণনা। সূর্য মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে আপনার শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো গলা, কারো সাঁতারে পরিণত হয়ে যাবে। বিশ্বনবী বলেন সেই হাসরের ময়দানে পরিস্থিতি কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজকের পৃথিবীতে যত বিপদই আসুক, মা কখনো সন্তান আমার না এই কথা বলে না। আজকের পৃথিবীতে যত বিপদই আসুক, বাবা সন্তানকে ছেড়ে যায় না। এই যে গত 2-3 বছর আগে সিলেটে ভয়াবহ বন্যা হলো, দেখলাম একজন বাবা গলার বেশি সাঁতার পরিমাণ পানি, ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে গাছ ধরে দাঁড়িয়েছিল, পানি তার মাথার উপর দিয়ে চলে গেছে, সাঁতারে পরিণত হয়েছে, তবু ওই বাবা তার সন্তানকে কুল থেকে আলাদা করে নাই। পানি শুকিয়ে যাওয়ার পরে মানুষ দেখতে পেল ওই বাবা তার ছোট্ট মেয়েটাকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছিল, আর ওই অবস্থাতেই মারা গেছে 2জনই, কিন্তু বাবা তার মেয়েকে তার থেকে আলাদা করে নাই। কিন্তু হাসরের ময়দান কেমন হবে? বিশ্বনবী উদাহরণ দেন, এমন বাবা হাসরের ময়দানে থাকবে, পৃথিবীতে শুধুমাত্র একটা নেকির অভাব, প্রত্যেকটা ইবাদত ঠিকঠাক মতো করেছিল, শুধুমাত্র একটা নেকির অভাব পড়ে যাবে হাসরের ময়দানে।
আল্লাহ বলবেন তোমার তো আজকে একটা নেকির অভাব, তোমাকে জাহান্নামের ফাইসালা করে দেওয়া হলো। বৃদ্ধ বাবা সব ইবাদত করেছে দুনিয়ার জমিনে, আল্লাহ যখন বিচার শুরু করে দিলেন একটা নেকির অভাব পড়ে গেল, আল্লাহ বলবেন তোমার জন্য আজকে জাহান্নামের ফাইসালা করা হলো। যতগুলো নেকির প্রয়োজন জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি তোমার কম পড়েছে। আপনার আমার কত নেকি কম পড়তে পারে? ওই বাবা আল্লাহকে ডাকতে বলবেন রব্বুল আলামিন, পৃথিবীতে আমার কলিজার টুকরা সন্তান ছিল, পৃথিবীতে আমার কলিজার টুকরা মেয়ে ছিল, আমার মা বাবা ছিল, যাদের জন্য গোটা জীবনটা দুনিয়ার জমিনে ব্যয় করেছি। আজকে এক মুহূর্ত সময় দাও, ওই সন্তানের কাছ থেকে একটা নেকি এনে তোমার জান্নাতে প্রবেশ করতে চাই। রব্বুল আলামিন অনুমতি দিবেন, যাও একটা নেকি যদি আনতে পারো তোমার সন্তানের কাছ থেকে, তোমার মা বাবার কাছ থেকে একটা নেকি ঘাটতি যদি পূরণ করতে পারো, আমি আল্লাহ আজকে তোমার জন্য জান্নাতের ফাইসালা করে দিব। হাসরের ময়দানে লক্ষ নয় কোটি নয় সারা পৃথিবীর মানুষ উপস্থিত থাকবে। এই কঠিন পরিস্থিতির ভিতরে ওই বাবা তার সন্তানকে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে যাবে, ডাক দিয়ে বলবে বাবারে, পৃথিবীতে তুমি আমার সন্তান ছিলে, সারা জীবন শুধুমাত্র তোমার জন্য অর্থ উপার্জন করে জীবনটা শেষ করে দিয়েছি। আজকে একটা নেকির অভাবে জাহান্নামের ফাইসালা হয়ে গেছে, একটা নেকি যদি দাও, আল্লাহ ওয়াদা করেছেন আমাকে জান্নাত দিবে। ওই সন্তান আপনার কলিজার টুকরা সন্তান, আপনার সন্তান যার জন্ম আজকে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত যা পর্যন্ত পরিশ্রম করেন, যেই সন্তানের উপার্জন করতে গিয়ে, যেই সন্তানকে সুখে রাখতে গিয়ে আজকে আপনি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন, যেই সন্তানের জন্য আজকে আপনি নবীকে ভুলে গেলেন, নবীজির সুন্নতগুলোর কথা ভুলে গেলেন, ওই সন্তানকে পেয়ে যাবেন, পাওয়ার পরে আপনি ডাক দিয়ে বলবেন বাবারে, একটা নেকির অভাব পড়েছে, যদি তুমি আমাকে দাও, ওই যে দেখো জাহান্নামের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে, আমাকে এখন ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, যদি একটা নেকি দাও আল্লাহ আমাকে জান্নাত দান করবে। ওই কলিজার টুকরা সেদিন কি জবাব দিবে? রব্বুল আলামিন জবাবটা কুরআনুল কারিমে তুলে দিলেন, নবীজি হাদিসে তুলে দিলেন, এই কারণে যাতে করে দুনিয়ার মানুষেরা সতর্ক হয়ে অন্ধকার কবরে আসতে পারে। বিশ্বনবী বলেন ওই সন্তান তখন জবাব দিবে, সুকান সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তো তোমাকে চিনি না। দুনিয়াতে অবশ্যই আমার বাবা ছিল, কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। আজকে যদি তোমাকে একটা নেকি দিয়ে দেই, আর আমার যদি একটা নেকির অভাব পড়ে যায়, তখন আমি নেকির জন্য কার কাছে চলে যাব? রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওই হাসরের দিনে, বিচারের দিনে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানাদি মা বাবার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কোনো ভাই তার বোনের পরিচয় দিবে না, বোনও তার ভাইয়ের পরিচয় দিবে না। আপনি দুনিয়াতে একা এসেছেন, একাই কবরে যাবেন। বিচারের মাঠে সবচেয়ে কঠিন মুহূর্ত সেই সময়ও আপনাকে একাই থাকতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে মাঝখানে আপনি একা এসে একাই যাবেন, খালি হাতে এসেছেন, খালি হাতেই যাবেন। কিন্তু মাঝখানে আপনার সন্তানকে সুখে রাখার জন্য, আপনার স্ত্রীকে সুখে রাখার জন্য আল্লাহ ভুলে, নবী ভুলে, কুফরির পথে চলে নিজেকে জাহান্নামী বানালেন। আর কিচ্ছু আপনি করতে পারবেন না পৃথিবীতে, কিচ্ছু না। বলছিলাম রব্বুল আলামিন হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন। এর ভিতরে 1 নাম্বার প্রশ্ন করবেন, তোমাকে যৌবন দিয়েছিলাম দুনিয়ার জমিনে,
ফিমা আবলাহু, ওই যৌবনের শক্তি, তারুণ্যের শক্তিকে তুমি পৃথিবীতে কোন কাজে ব্যয় করেছ? বিশ্বনবী হাদিস শরীফে বললেন, ওই যে 9 শ্রেণীর মানুষ, যাদের মাথায় সূর্যের তাপ লাগবে না, যাদের শরীর থেকে ঘাম ঝরবে না, যাদের সেই হাসরের কঠিন দিনে পানি পিপাসাও লাগবে না, ওই 9 শ্রেণীর ভিতরে এক শ্রেণী বিশ্বনবী বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে যেই সমস্ত যুবকরা তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদত করতে করতে ব্যয় করে, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের আরশের ছায়া পেয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা যুবক যৌবনকাল ইবাদত করতে করতে ব্যয় করে, বয়স যখন 13, 14, 15, এই যে আপনার যৌবনকাল শুরু হয়ে গেল, 40, 45 পর্যন্ত যৌবনকাল থাকবে। এই সময়টুকু গুরুত্বপূর্ণ ইবাদতের সময়। এই সময়টুকুই আল্লাহ আপনার কাছ থেকে ইবাদতের জন্য চায়। বিশ্বনবী বললেন, এই যৌবনকালের এই সময়টুকু যদি পৃথিবীর যুবকরা, পৃথিবীর মানুষেরা যৌবনকালটাকে ইবাদতের ভিতরে ব্যয় করতে পারে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিবে। আজকে মসজিদগুলোর দিকে তাকান, ফজরের সময় মসজিদে দেখবেন 10-15 জন মুসল্লি নামাজের জন্য গিয়েছে, ইমাম ছাড়া একটা মানুষও সেখানে যুবক নাই, প্রত্যেকেই বৃদ্ধ। যাদের বয়স 70-80 তারাই শুধু মসজিদে। তারপরও তারা যে মসজিদে গিয়েছে নামাজের জন্য না, রাত 2টা বেজে গেছে, বয়স 70, ঘুম ধরে না, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এই কারণে তারা মসজিদে গিয়েছে। আল্লাহকে ভালোবেসে তারা ইবাদত করতে যায় না। আপনি প্রত্যেকটা ইবাদতের জায়গায় খেয়াল করবেন, শুধুমাত্র বয়স করা যায়। এই বয়স্ক মানুষগুলো একদিন যুবক ছিল, তরুণ ছিল, তাদের একদিন শক্তি ছিল, যৌবন ছিল, কিন্তু তারা আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহকে মনে করে নাই। যুবক, তুমি আজকে তোমার প্রকৃত বন্ধু, তোমার সবচাইতে উত্তম অভিভাবক আল্লাহ, ওই আল্লাহকে ভুলে তুমি দুনিয়াতে কুফুরদের সাথে মিশে আছো। একজন মানুষের জীবনে আল্লাহর চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারে না। একজন মানুষের কল্যাণের সাথে আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না, কিন্তু আমরা আজকে সেই আল্লাহকেই ভুলে গেছি। যুবকদের যখন হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছ, আমাদের যুবকরা যে উত্তরগুলো দিতে পারে, 1 নাম্বার স্কুল কলেজের বারান্দায় ঘোরাফেরা করেছি, 2 নাম্বার মোবাইল চালিয়েছি, ফেসবুক ইউটিউব চালিয়েছি, 3 নাম্বার প্রেম করেছি, নারীদের পিছনে ছুটেছি, বিয়ে করেছি, এরপরে চাকরির পিছনে কিছুদিন ছুটেছি। এইগুলি সারা যুবকদের কিয়ামতের ময়দানে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করলে আর কোনো উত্তর তাদের মুখ থেকে বের হবে না। একজন যুবকের কেমন ব্যবহার হওয়া উচিত ছিল, একজন যুবকের কেমন আমল করা উচিত ছিল, নবীর হাদিস। নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে যুবকদের পরিস্থিতি এমন। নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে লাকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন। নবীজি বলেন, আমার উম্মতের ভিতরে 3টি গুনাহ যখন ব্যাপকভাবে চালু হয়ে যাবে, রব্বুল আলামিন 3টা শাস্তি আমার উম্মতের উপরে বর্ষণ করবেন। 1 নাম্বার গুনাহ, রব্বুল আলামিনের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, খাসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন। আমার উম্মতের মানুষেরা যখন ওয়া ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাতি ওয়া দারাবু বিল মাআসিফ, যখন আমার উম্মতেরা মদ পান করবে, নায়িকা গায়িকা নিয়ে ব্যস্ত থাকবে, মদ পান করবে, গান বাজনা শুনবে, এই 3টা গুনার কাজ যখন আমার উম্মতেরা করবে, রব্বুল আলামিন ওই সময় আমার উম্মতের উপরে 3টা শাস্তি তাদের উপরে চাপিয়ে দিবেন। কয়টা গুনাহ? 3টা গুনাহ। 1 নাম্বার ওয়াইজা শারিবুল খুমুর,
মদ পান করবে। 2 নাম্বার ওয়াত্তাখাযুল কাইনাত, গায়িকা নায়িকা, ওয়াযরাবু বিল মাআসি, ঢোল তবলা বাজনা, এগুলো নিয়ে যখন তারা মেতে থাকবে, ব্যস্ত থাকবে, রব্বুল আলামিন তখন উম্মতের ভিতরে 3টা শাস্তি দিবেন। 3টা গুনার কারণে 3টা শাস্তি। 1 নাম্বার গুনাহ, মদ পান শুরু হয়ে গেছে। সর্বত্র মদ পান চলে কিনা? সব জায়গায় ছোট বড় সবাই মদ পান করে। কেউ বাবা, কেউ ইয়াবা, কেউ গাঞ্জা। এক এক ধরনের মানুষেরা এক এক ধরনের নেশা করে। 2 নাম্বার গুনাহ, গান বাজনা করবে। এই সমস্ত গুনাহগুলো এখন ঘরে ঘরে চালু হয়ে গেছে। চলে কিনা? চলে কিনা? কথা বলেন। প্রত্যেকটা মানুষ, আগে তো ছিল টেলিভিশন, সব সময় দেখা যেত না, এখন যেখানে গেছে সেখানেই পকেট থেকে বের করে দেখে। মিথ্যা বললাম? গুনাহগুলো ছড়াছড়ি হয়ে গেছে। শাস্তি 3টাও রব্বুল আলামিন বর্ষণ করে দিলেন। 1 নাম্বার শাস্তি, উম্মতের মানুষগুলোর চেহারা পরিবর্তন হয়ে যাবে। রাতে আপনি ভালো মানুষ, ঘুমিয়ে পড়লেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন আপনার চেহারাটা বানরের চেহারায় পরিবর্তন হয়েছে। তামির হায়াত পত্রিকায় এসেছে, ব্রাজিলে 732 জন মানুষ রাতের বেলায় ভালো মানুষ ঘুমিয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে তাদের চেহারাটা বানরের চেহারায় পরিবর্তন হয়ে গেছে। বৈজ্ঞানিকরা বলছে এই রূপ অতি দ্রুত সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে। বিশ্বনবী বলেন, যখন মানুষের মদ পান করবে, গান বাজনা, নাটক, সিনেমা বেশি বেশি দেখবে, বেশি বেশি শুনবে, তখন আল্লাহ তাদের চেহারাগুলোকে পরিবর্তন করে দিবেন। বিজ্ঞান আজকে এই কথা বললেও আপনার আমার পয়গম্বর ১৫০০ বছর আগে এই রোগের চিকিৎসার কথা বর্ণনা করে দিয়ে গেছে। 2 নাম্বার শাস্তি, বিশ্বনবী বললেন, আমার উম্মতের ভিতরে বেশি বেশি ভূমিকম্প হওয়া শুরু হবে। 3 নাম্বার শাস্তি, বিশ্বনবী বললেন, আপনি বসে আছেন, শুয়ে আছেন, খাবার খাচ্ছেন, এমন সময় আপনার ঘর, আপনার পরিবারের মানুষগুলো নিয়ে মাটির নিচে ডাবতে শুরু করবে। এমনিতেই এখানে বসে আছেন, এখানেও ডেবে যেতে পারে। এটা শাস্তি এই উম্মতের জন্য। ফরিদপুরে পত্রিকায় দেখলাম 25টা ঘর একসাথে মাটির নিচে ডেবে গেছে, কোনো কারণ নাই। ভারতে কয়েকটা গ্রাম একেবারে মাটির নিচে ডেবে গেছে, কোনো কারণ নাই। তারা কারণ খুঁজে পায় না, কিন্তু এই কারণ বিশ্বনবী ১৫০০ বছর আগে হাদিসে বর্ণনা করলেন। চেহারা পরিবর্তন হয়ে যাবে গান বাজনা শোনার কারণে, মদ পান করার কারণে। ঘর বাড়িগুলো মানুষ নিয়ে মাটির নিচে ডাবতে শুরু করবে, গান বাজনা শোনার কারণে, মদ পান করার কারণে, নাটক সিনেমা দেখার কারণে। আজকের যুবকরা এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকে। মোবাইলের ভিতরে নায়িকাদেরকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সবসময় নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, একজন যুবক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদে বসে সবসময় ইবাদত করে, জিকির করে, সবসময় বসে কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে। যুবক মসজিদের ভিতরে বসে বসে ইবাদত করে। ওই মসজিদের পাশ দিয়ে একজন নারী প্রতিদিন একটা জায়গায় যায়, প্রতিদিন ওই মসজিদের পাশ দিয়ে যা, আর যুবকটাকে মসজিদের ভিতরে ইবাদত করতে দেখে সব সময় ইবাদতের ভিতরে লিপ্ত থাকে। মেয়েটার চোখে ছেলেটা ভালো লাগলো, পছন্দ হয়ে গেল। ওই মেয়ে মসজিদের দরজায় এসে ছেলেকে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। কিন্তু যুবকটি ইবাদত করতেছিল, নারী তার সামনে এসে গেছে, দেখে যুবকের ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল। এই যে নারী আমার সামনে চলে আসছে দেখলাম, জানি না রব্বে কারিম কিয়ামতের দিনে আমার কি বিচার করে। এই কথা চিন্তা করে যুবক বাড়িতে চলে গেল, মসজিদে আসে না, বাড়িতে বসে বসে ইবাদত করে। কয়েকদিন পার হয়ে গেল, দেখে ওই নারী একদিন তার বাড়ির আঙ্গিনায় পৌঁছে গিয়েছে। যুবক হঠাৎ করে নারীর দিকে তাকালেন, রব্বুল আলামিনের কথা মনে পড়ে গেল। বারবার কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করতেছিলেন।
রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন তোমাদের ভিতর থেকে যারা খোদা ভীরু ইবাদত করে ওই সমস্ত মানুষদেরকে যখন শয়তান কুমন্ত্রণা দিয়ে গুনাহ করায়, আবার যখন তাদের মনে আল্লাহর ভয় জাগ্রত হয়, ওই মানুষগুলো সাথে সাথেই তাদের দৃষ্টিকে ফিরিয়ে নেয়। এই আয়াতটি বারবার যুবক পড়তেছিলেন। পড়তে পড়তে যুবক অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। মানুষেরা মাথায় পানি ঢেলে তার জ্ঞানটা ফিরিয়ে নিয়ে আসে। যুবকের যখন জ্ঞান ফিরে আসে, আবারও মনে হয় আমি একজন নারীকে দেখে ফেলেছি, জানি না কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন আচরণ করে। এই কথা মনে করে যুবক আবার পড়তেছিল, বারবার পড়তেছিল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতটা বারবার পড়ে আর মাথার ভিতরে দুশ্চিন্তা হয়, জানি না কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার সঙ্গে কেমন আচরণ করেন। এতটা দুশ্চিন্তা তার মাথায় এলো, আল্লাহর কথা মনে করে কয়েক মিনিট পরে যুবক আয়াতটি পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়ে মৃত্যু হয়ে যায়। রাতের বেলায় তার বাবা দাফন করে মাটি দেয়, কবর দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনতে পেলেন। সকালবেলায় যুবকের বাড়িতে চলে এলেন। যুবকের বাবাকে ডাক দিয়ে সান্ত্বনা দিলেন, বললেন, আপনার ছেলে খুব ভালো মানুষ ছিল, সব সময় মসজিদে বসে ইবাদত করত, নফল নামাজ পড়ত। বাবাকে সান্ত্বনা দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর যুবকের কবরের কাছে চলে গেলেন। যুবককে লক্ষ্য করে বললেন, ও যুবক, তুমি ভালো মানুষ ছিলে, চিন্তা করো না, রব্বে কারীম কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই পৃথিবীতে যারা গুনাহ করতে ভয় পায়, এই কারণে রব্বুল আলামিনের সামনে গুনাহ নিয়ে কিভাবে দাঁড়াবো, এই ভয় যাদের অন্তরে থাকে, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে পরকালে 2টা জান্নাত দান করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক, তুমি তো আল্লাহকে ভয় করেছ, গুনাহ করতে ভয় করেছ, আমার মন বলে আল্লাহ তোমাকে পরকালে 2টা জান্নাত দিয়ে পুরস্কৃত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাগুলো বলছিলেন, হঠাৎ কবরের ভিতর থেকে জবাব চলে আসলো। যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ আমাকে 2টা জান্নাতি দান করেছে। রব্বুল আলামিন বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার জমিনে, দুনিয়ার হায়াতে যারা আমি আল্লাহর সামনে গুনাহ নিয়ে আসতে ভয় করে, এই কারণে গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে পরকালে 2টা জান্নাত দান করব। যুবক, তোমাদের সময় ইবাদত করার জন্য, তোমাদের এখন সময় চলছে আল্লাহর ইবাদত করার জন্য, এই সময় গুনাহ করে নিজেকে জাহান্নামী বানায় না। যুবকরা সবচাইতে বেশি, যেই সমস্ত বেশি গুনাহের কারণ তাদের কাছে রয়েছে, এগুলোর ভিতরে একটা হলো নারী, 2 নাম্বার হলো এই যুবকদের কাছে মোবাইল, ইউটিউব, ফেসবুক, গান বাজনা, 3 নাম্বার নেশা। এই সমস্ত কয়েকটা কারণে আজকের যুব সমাজ ধ্বংসের দিকে চলতেছে। যদি তুমি আল্লাহকে ভয় করো, নবীকে ভয় করো, গুনাহ যখন করতে চাও আল্লাহর কথা স্মরণ করো, তুমি যে অবস্থাতে থাকো সেই অবস্থাতেই আল্লাহ তোমাকে দেখে। যুবক, তুমি ইবাদত করো না, এই কারণে মনের ভিতরে ইবাদতের প্রতি আগ্রহ জাগে না। কষ্ট করে যদি তুমি একটা সপ্তাহ আল্লাহর ইবাদতে নিজেকে নিযুক্ত করতে পারো, দেখবে পরের সময়গুলো রব্বুল আলামিন তোমার ইবাদতের জন্য সহজ করে দিবে।
হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই যে যুবক যারা গুনাহ করে, বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেছেন, এই সমস্ত যুবকরা যদি আল্লাহর কাছে তওবা করে যৌবনকালে গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, এই যুবকদের তওবা আল্লাহর কাছে এত বেশি প্রিয়। পয়গম্বর বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, যুবক তুমি যদি গুনাহ করো এক পৃথিবী পরিমাণ, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমার সামনে এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তুমি যদি এক পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, আমি আল্লাহ তোমার সামনে এক পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব, যদি তোমার গুনার ভিতরে শিরক না থাকে। অন্য হাদিসে বিশ্বনবী বলেন, রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, মানুষ যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে, মানুষ যদি পৃথিবী পরিমাণ গুনাহ করে, মানুষ যদি আকাশ পরিমাণও গুনাহ করে, তওবা করার সাথে সাথে রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। কোনো মানুষ যদি এমন তওবা করতে পারে, অতীতের গুনার কথা স্মরণ করে, ও রব্বুল আলামিন এত গুনাহ করেছি, জীবনে গুনার কারণে লজ্জিত হয়, গুনার কারণে লজ্জিত হয়ে চোখ থেকে পানি ঝরায়, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে আর জীবনে গুনাহ করব না। অসৎ সঙ্গ যারা ছিল তাদেরকে পরিহার করে জবানের মুখ থেকে এই দোয়া যদি পাঠ করতে পারে অন্তরের জবান দিয়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন, মানুষ যদি এই দোয়া পাঠ করতে পারে, গুনাহ যদি আকাশ পরিমাণ, জমিন পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ এরপরও তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। শুধুমাত্র ক্ষমা করে দিবে তা নয়, রব্বুল আলামিন বললেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, তওবার পরে ঈমানকে খাঁটি করে সৎকর্মগুলো করতে থাকে, আল্লাহ তাদের গুনাহগুলোকে শুধুমাত্র ক্ষমা করে দেন এমন না, তাদের গুনার জায়গাগুলোকেও সওয়াব দ্বারাই পরিবর্তন করে দেন। যুবকদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল, সবসময় ইবাদত করতে পারো না, কাজ করো, লেখাপড়া করো, যখন যাই করো মনে মনে তুমি বলতে পারো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই একটা শব্দ যদি তোমার জবান থেকে প্রতিদিন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে, ভূমিষ্ঠ হয়েছিলে, ওই দিন যেমন নিষ্পাপ তুমি থাকবে, এই দোয়া পড়ার কারণে ওই সময়ও আল্লাহ তোমাকে নিষ্পাপ বাচ্চাদের মতো বানিয়ে দিবে। যুবকদের জীবনের যত সমস্যা আল্লাহ সমাধান করে দিবে, যত চাহিদা, যত আশা, যত পাওয়া আল্লাহর কাছে চাও, আল্লাহ পূরণ করে দিবে। এই শব্দটা বারবার পড়ার কারণে মুস্তাজাবুদ দাওয়া হতে পারে, এমন কথাও আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই শীতের মৌসুমে বৃদ্ধ বয়স এক সময় সফরে বের হলেন। বৃদ্ধ মানুষ শীতের সময় সফরে বের হয়েছেন। রাস্তা চলতে চলতে রাত হয়ে গেল, চিন্তা করলেন পাশেই কোন একটা মসজিদ খুঁজে বের করে এশারের নামাজ পড়ে ওই মসজিদেই রাতটা কাটিয়ে দিব। মসজিদ খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে মসজিদ পেয়ে গেলেন, এশারের নামাজ পড়লেন। নামাজ শেষে একটা চাদর ছিল গায়ে, চাদরটা সারা শরীরে দিলেন, চাদর দিয়ে সারা শরীরে ঢেকে মসজিদের এক পাশে বসে জিকির করতে লাগলেন। নামাজ শেষ হয়ে গেল, সমস্ত মানুষেরা বের হয়ে গেল। মসজিদের খাদেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বললেন, আল্লাহর বান্দা, তুমি নামাজ শেষ করেছ, সমস্ত মানুষ বের হয়ে গেছে, তুমি কিন্তু এখনো মসজিদের ভিতরে বসে আছো। আহমদ ইবনে হাম্বল বললেন, আমি রাতের বেলায় এই সময়টুকু মসজিদেই কাটিয়ে দিতে চাই। আহমদ ইবনে হাম্বলের কথা শুনে মসজিদের খাদেম বললেন,
আমি তো মসজিদ তালা মেরে দেব, মসজিদের এই ভিতরে থাকা যাবে না, মসজিদ থেকে বের হয়ে অন্য কোথাও আপনাকে থাকতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক চেষ্টা করলেন, কিন্তু মসজিদের খাদেম ভিতরে থাকতে দিল না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হলেন। মনে মনে চিন্তা করলেন, আশেপাশে যদি একটা বাজার পাই, বাজারের সারা রাত মানুষই জাগনা থাকে, কম হোক আর বেশি হোক, সারা রাত মানুষ বাজারের ভিতরে বসে থাকে, আমিও সেই বাজারের ভিতরে বসে থাকবো, রাত কাটিয়ে দেব। বাজারে প্রবেশ করলেন। বাজারে পেয়ে যখন প্রবেশ করলেন, দেখতে পেলেন একটা যুবক বাজারের এক পাশে বসে রুটি বানায়, আর এই রুটিগুলো মানুষের কাছে বিক্রি করে দেয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই যুবক আগুন জ্বালিয়ে রুটিগুলো ভাজে। চিন্তা করলেন, শীতের রাত যদি আগুনের পাশে থাকা যায়, ভালো থাকা যাবে। যুবকের কাছে গেলেন, সালাম দিলেন, বললেন, ও যুবক, আজকে রাত তোমার এই চুলার পাশে বসে বসে কাটাতে চাই, তুমি কি থাকতে দিবে? যুবক বললেন, এটা তো আমার সৌভাগ্য, আপনি অবশ্যই থাকতে পারেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকের পাশে বসলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন, যুবক যখন আটাগুলো পানির সঙ্গে মিশিয়ে খামির বানায়, তখন মুখ দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। আবার ওই রুটি খামিরগুলো যখন রুটি বানায়, তখন বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিগুলো আগুনে ভাজে, তখন বলে আস্তাগফিরুল্লাহ। যুবক বললেন, আমার প্রত্যেকটা দোয়াই রব্বুল আলামিন কবুল করে নেন, কিন্তু একটা দোয়া করেছি, সেই দোয়াটা অনেকদিন আগেই করেছি, কিন্তু এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, যুবক বলো দেখি তোমার সেই দোয়াটা কি ছিল? যুবক বললেন, হুজুর আমি জানি, আমি শুনেছি বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল, আমি তার নাম শুনেছি, তার কথা মানুষের মুখে শুনেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন তুমি ওই আহমদ ইবনে হাম্বল, ওই বড় আলেম, ওনার সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিও। কিন্তু যুবক জানে না, ওই যে আহমদ ইবনে হাম্বল যার সাথে কথা বলে, তিনি সেই আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল কথাগুলো শুনছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজেকে আটকে রাখতে পারলেন না। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তোমার এই দোয়াও কবুল হয়েছে, কিন্তু এত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে। যুগের শ্রেষ্ঠ আলেম আল্লাহ তোমাকে তার কাছে না নিয়ে ওই শ্রেষ্ঠ আলেমকেই তোমার দরবারে নিয়ে এসেছে। আহমদ ইবনে হাম্বল ডাকতে বললেন, যুবক তুমি যে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করতে চাও, যার সঙ্গে মুসাফাহা করতে চাও, যার সঙ্গে কথা বলার জন্য তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছ, ওই আহমদ ইবনে হাম্বল আমি নিজেই, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। যুবকদের আমল কেমন হওয়া উচিত? মুরব্বীরাও করতে পারেন আমলটা, প্রতি মুহূর্ত আপনি এই আমলটা করেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন মানুষ যদি এই দোয়া বারবার বলে, বারবার রব্বে কারীমের কাছে এই শব্দটা পড়তে থাকে, ওই মানুষ পৃথিবীতে যত বিপদেই পড়বে, রব্বুল আলামিন গায়বী ভাবে তাকে সেই বিপদ থেকে রক্ষা করবে। পৃথিবীতে শক্তিশালী যতগুলো দোয়া আছে, তার ভিতরে আস্তাগফিরুল্লাহ এটা অন্যতম একটি দোয়া। আপনি পড়েন নিয়মিত, দেখেন আজকে থেকে পড়েন, আজকে থেকে আপনি এর বাস্তবতা টের পাবেন। রিজিকের ব্যবস্থা আল্লাহ গায়বী ভাবে করে দেবে। এই দোয়া মনে মনে বারবার বেশি বেশি পড়লে কি হয়? আপনার অন্তর নরম থাকে, আল্লাহর কথা স্মরণ হয়। যুবকরা অনেক আছে ইবাদত করতে চায় কিন্তু পারে না। অনেকে বলে হুজুর নামাজ পড়তে চাই কিন্তু পরিবেশের কারণে হয় না। তুমি এই দোয়াটা যদি বারবার প্রতিদিন নিয়মিত পড়তে পারো, বিশ্বাস করো এই দোয়াই তোমাকে আল্লাহর মসজিদ পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আমাদের যুবকদের আমল ভালো না, আমল নেই এখন। যুবকরা যখন ওই ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ক্রিকেট খেলা হয়, দেখবেন রাত 1টা 2টা পর্যন্ত টেলিভিশনের দোকানে বসে থাকে। মিথ্যা বললাম? কিন্তু এশারের নামাজ হয় রাত 7:30টায়। যুবককে বললে বলে হুজুর এখন সময় নাই, পারি না, ঠান্ডা পানি, ঘুম ধরছে, বলে না এরকম?
তুমি সব সময় গুনার ভিতরে লিপ্ত থাকো। চিন্তা করো তো, তোমার বয়স 25-30, নামাজ তো পড়ো না, দাড়ি তো রাখোই না, সব সময় গান শোনো, এই অবস্থায় যদি তোমার মৃত্যু আসে কি জবাব দিবে আল্লাহর কাছে? জান্নাতে যাওয়ার মতো আমল আছে? কি অবস্থা হবে আপনার? আপনি বিশ্বাস করেন কবর, জান্নাত, জাহান্নাম, কিন্তু আমলের সাথে কোনো সম্পর্ক নাই, কি অবস্থা হবে? এই জন্য যুবক যারা রয়েছ, নিজেদের আমলটাকে পরিবর্তন করো। এই যে বহু পরিশ্রম করে আজকে মাহফিলের আয়োজন করেছ, কিন্তু যদি তুমি নামাজটা ঠিক মতো আদায় না করো, এই মাহফিল তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এত কষ্ট করে মাহফিল করলেন, ওয়াজ শুনলেন, দেখবেন ফজরের সময় মসজিদে 15 জন মুসল্লিও খুঁজে পাওয়া যাবে না। ওটা ছিল বাস্তবতা। মসজিদে যদি পাওয়া না যায়, এই মাহফিল আপনার কি উপকার হবে? কেমন হবে আপনার অবস্থা হাসরের ময়দানে?